এরপর যে আবারও আমরা কার্জন হলে যেতে চাই। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ এটা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, এর আগে আপনার সঙ্গে পুরো ছবিটা আমরা দেখছিলাম এবং এক একজনের মন্তব্য শুনছিলাম, এবং আপনি তখন বলছিলেন যে প্রার্থী বাকশাসের আবু বকর মজুমদার ততক্ষণ পর্যন্ত আসেনি, এখন এলেন কিনা, কি চিত্র দেখছেন আসলে? রাকিব, আসলে প্রার্থী যারা রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদে সবাই আসলে বিভিন্ন কেন্দ্র ঘুরে আসলে নিজ কেন্দ্রে আসবেন এমনটি এখন পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। তবে হল সংসদের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু দেখছি যে প্রতিটা লাইনের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু শেষবারের মতো চেষ্টা করছেন, কেননা এই যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখছি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সকাল 8টা থেকে ঠিক নির্দিষ্ট সময়ে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং লাইনের যে গতি সেটি যেমন কমছে, এইটি কমার কারণ হচ্ছে ভোটাররা আসলে উপস্থিতি যেমন আছে সেই অনুযায়ী ভোট গ্রহণের যে সময়সীমা সেই সময়সীমার মধ্যেই, অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে আসলে ভোট গ্রহণ হচ্ছে, যে কারণে অল্প সময়ের মধ্যে শেষ হচ্ছে সেই চিত্রটি কিন্তু আমরা দেখছি। একই সাথে আপনাকে একটু ভোট কেন্দ্রের ভেতরের যে ছবি সেই ছবিটা একটু দেখাতে চাই যে কতটা দ্রুত আসলে কাজ চলছে। কেননা এর আগে যে ধারণা ছিল যে একজন ভোটার হয়তো বা কমপক্ষে 10 মিনিট সময় লাগতে পারে, কিন্তু সেই সময়টা অনেক কমে এসছে, যার ফলে লাইন যে যতটা বড় ছিল তার চেয়ে অনেকটাই কমতে শুরু করেছে। অর্থাৎ 4 থেকে 5 মিনিটের মধ্যেই একজন ভোটার ভোট দিয়ে তারা বের হতে পারছেন। আর এর কারণ হচ্ছে একজন ভোটারকে কম করে হলেও 41টি ভোট প্রদান করতে হচ্ছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য রয়েছে 28টি এবং হল সংসদের জন্য 13টি, অর্থাৎ 5টি এবং একটি, মোট 6টি ব্যালট পেপারে তাকে ওএমআর ফর্ম পূরণ করে তারপরে কিন্তু আসলে ভোট দিতে হচ্ছে, যে কারণে একটি সময়ের ব্যাপার। আর যেহেতু এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 5,077 জন ভোট দিতে পারবেন, 3টি কেন্দ্র মিলিয়ে রয়েছে এখানে ভোট প্রদান করবেন, যে কারণে একটু সময়ের ব্যাপার। আমরা দেখছি যে অনেকেই ভোট দিয়ে তারা বের হতে পারছেন, এবং যারা ভোট দিতে আসছে প্রথমে তাদের আইডি কার্ড, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে, ভোটার নাম্বার দেখিয়ে, তারপরে কিন্তু এখানে স্বাক্ষর দিয়ে এরপরে ব্যালট পেপার দেওয়া হচ্ছে। ব্যালট পেপার দেওয়ার পর সেই শিক্ষার্থী যারা তারা কিন্তু বুথগুলোতে গিয়ে তাদের কাঙ্ক্ষিত ভোট প্রদান করছেন। আমরা এটাকে শুনছিলাম, কথা বলছিলাম যারা ভোটার রয়েছেন তারা অনেকে বলছেন যে দীর্ঘদিন পর, অর্থাৎ দীর্ঘ 15 থেকে 16 বছর পর অনেকেই ভোট দিতে পারছেন। ভোট দিতে পেরে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের ছবি কিন্তু আমরা দেখাচ্ছিলাম। রাকিব, অনেক ধন্যবাদ সাজিদ। এবং প্রায় 2 ঘন্টা পার হতে যাচ্ছে, এরপরে যখন ফিরবো তখন আসলে 5,055টি ভোটের মধ্যে কত শতাংশ ভোট আসলে কাস্ট হলো সেটা জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে।